আমরা মুরগি তো ফিডিং করছি না? ফিডিংয়ের পর যে মুরগি কী খায়, পানি খায় না? এই পানি খাওয়ার যে ওয়াটার লাইন আছে আমাদের, এই ওয়াটার লাইনের কীভাবে আমরা ম্যানেজমেন্ট করব সেই বিষয়টা তোমাদেরকে আজকে দেখাবো। এই জিনিসটা আজকে সুন্দরভাবে যদি দেখো, দ্বিতীয়বার কোনো ভুল হবে না এবং ভুল করবা না, এইভাবেই কাজ করবা, ঠিক আছে? তোমরা সবাই লক্ষ্য করো, আমাদের যে ওয়াটার লাইন আছে না, ওয়াটার লাইনের নিচে দেখো স্লাডের মধ্যে অনেক পরিষ্কার দেখা যায়, যায় না? যায় না যায়? আর যেখানে ওয়াটার লাইন নাই সেখানে কি আছে? ময়লা দেখা যায়, যাচ্ছে না? তো এই পরিষ্কার কি কারণে দেখা যাচ্ছে? অর্থাৎ নিপুল লাইনের পানিটা বেশি পড়তেছে। তাহলে আমাদের কি করতে হবে? নিপুল লাইনের প্রেশারটা একটু কমাই দিতে হবে। যদি আমরা কমাই দেই তাহলে কি হবে? পানিটা কম পড়বে। আর একটা কাজ আছে, দেখো মুরগি যে পানি খাচ্ছে, দেখো ওয়াটার লাইনে যে পানি খাচ্ছে, ঘাড় বেঁকা করে খাচ্ছে না? তার মানে ওয়াটার লাইনের হাইটটা কি আছে? নিচু আছে, আছে কি না? এই দেখো ওয়াটার লাইনের হাইটটা নিচু থাকার কারণে মুরগি কি করছে? ঘাড় বাঁকা করে পানি খাচ্ছে। তাহলে আমাদের উচিত কিভাবে রাখতে হবে? এই যে আমাদের ওয়াটার লাইনের যে হাইটটা কি করতে হবে? নিচু করতে হবে। অর্থাৎ মুরগি কখনো ঘাড় বাঁকা করে খাবে না। আমাদের এই আঙুলটা দেখো, আঙুলটা কিরকম আছে? এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? মুরগি সবসময় কি খাবে? এইভাবে খাবে আর কি। দিলে কিভাবে খাবে? এইভাবে খাবে, ঠিক আছে? ঘাড় বাঁকা, একবারে ঘাড় বাঁকা করবে না। কিভাবে খাবে? উঁচু করে খাবে। তাহলে কি হবে? পানিটা পড়বে না। আর যদি ঘাড় বাঁকা করে খায়, পানিটা আমার সময় অনেক পানি নিচে পড়ে যায়, ঠিক আছে? নিচে পড়ে যাওয়ার কারণে আমাদের লিটার কিন্তু ভিজে যায়। আর লিটার ভিজলে পরবর্তীতে কি হবে? তোমাদের এই সমস্যা হবে। লিটার ভেজা থাকলে মুরগিতে বা গ্যাস হবে, ঠিক আছে? শরীরে গ্যাস হবে। গ্যাস হলে মুরগি মর্টালিটি বাড়বে, প্রোডাকশন কমে যাবে, ল্যাম হবে না? এরকম অনেক সমস্যা হবে, ঠিক আছে? তাহলে আমাদের কী করতে হবে? হাইটটা উঁচু করতে হবে, যাতে মুরগি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করতে পারে? পানি খাইতে পারে। তাহলে পানিটা পড়বে না। আর যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই খাবে, বুঝতে পারছো? হাইটটা আমাদের কি করতে হবে? উঁচু করতে হবে। আবার কি করতে হবে? কোথাও চেক দিতে হবে যে ওয়াটার লাইনের যে কোথাও উঁচু আছে কিনা বা কোথাও নিচু আছে কিনা, ঠিক আছে? আমাদের যে পাইপ আছে, পাইপ দিয়ে আমরা কি করব? ওয়াটার লাইন হাইটটা সব জায়গায় সমান রাখবো, ঠিক আছে? আমাদের যে স্লাড আছে, স্লাড থেকে আমাদের যে যতটুকু উচ্চতা থাকবে ওয়াটার লাইন, সবগুলা ওয়াটার লাইন, পুরো ওয়াটার লাইনে একই সেম উচ্চতা রাখবা, ঠিক আছে? তাহলে এখানে যদি 1 ফুট বা 2 ফুট দাও, সব জায়গায় সতর্ক উঠবে, সমান হবে। তাহলে কি হবে? কোথাও উঁচু নিচু থাকবে না। অর্থাৎ আমাদের ওয়াটার লাইনটা সব জায়গায় যেন প্লেন সমান থাকে, উঁচু নিচু না থাকে, ঠিক আছে? আর দ্বিতীয়ত ওয়াটার লাইনের হাইটটা কী হবে? মুরগি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খাবে। আর আমাদের তৃতীয়ত কী করা লাগে? ওয়াটার লাইন প্রেশার কমাই দিতে হবে। তাইলে কী হবে? আমাদের স্লাইডে পানি পড়বে না এবং নিচে পানি পড়বে না, বুঝতে পারছো? এই জিনিসটা যদি ঠিক করো তাহলে আমাদের আর সমস্যা হবে না। যেমন গত ফলকে লিটার ভেজার কারণে অনেকে লিটার আগের থেকে সমস্যা আছে, বুঝবে না? এই সমস্যাটা যাতে না হয়, ঠিক আছে? তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো এই ওয়াটার লাইনের হাইট প্রতিদিন চেক দিবা, ঠিক আছে? প্রত্যেক দিন ফিডিংয়ের সময় চেক দিতে হবে। মুরগির বয়স যতই বাড়বে মুরগির উচ্চতা বাড়বে না? ওয়াটার লাইনের উচ্চতাও বাড়বে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে মুরগি যখন পানি খাচ্ছে, উঁচু আমরা বেশি করব না, এমন উঁচু করব না যাতে মুরগি লাফ দিয়ে পানি খায়, এরকম করা যাবে না। অর্থাৎ স্বাভাবিকভাবে খাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? একটু ওয়াটার লাইনটা উঠাই দাও, নিচু আছে। তো এখন দেখো মুরগি ঘাড় বাঁকা করে খাচ্ছে না এখন তো। আর হলো পানির প্রেশারটা কমাই দাও।